Hello guys, welcome back to my channel. I am Shayantika and I am back with another daily vlog for you guys. তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, খুব স্পেশাল। আজকের দিনটা খুব স্পেশাল কারণ আজকে আমার পাকা কথা। সো নেক্সট ইয়ার ইন ফেব্রুয়ারি আই এম গেটিং ম্যারিড। তো আজকে সেটারই ফাইনাল মানে হয়েই আছে, সব কিছু ফাইনাল। আজকে জাস্ট দুই বাড়ি থেকে মিলে একটা ছোট পাটিপত্র হবে, তার সাথে আমাদেরকে আশীর্বাদ করা হবে। তো ওর বাড়ি থেকে দুপুরবেলা লোকজন আসবে। খুব মিক্সড একটা ফিলিং চলছে, কারণ আমি হ্যাপি ভীষণ একটা জায়গাতে দাঁড়িয়ে ডেফিনেটলি যে একটা রিলেশনশিপটার নেক্সট স্টেপে যেতে পারবো, তার জন্য খুবই হ্যাপি আমি। বাট এই বাড়িটা থেকে মানে 1 বছর আর রয়েছি বাড়িটাতে টেকনিক্যালি, সেটা ভেবে খুব বেশি ইমোশনাল লাগছে। কারণ আমি আমার বাড়িতে সব থেকে ছোটোবেলা থেকে আমি খুবই ভালোবাসা পেয়েছি সবার থেকে। সো দেখা যাক, যাই হোক বাড়ি তো নিজেরই থাকবে, একটুখানি ওই ইমোশনটা তো আসবেই। সো আপাতত রান্নাবান্না চলছে, দুপুরের সকালের সমস্ত রান্নাবান্না চলছে ওপরে। আমি চেষ্টা করব সবটা তোমাদের সাথে শেয়ার করার, আর আশা করি তোমাদের ভালো লাগবে। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, আর কন্টেন্ট ভালো লাগলে লাইক করো। সো দেখা যাক আজকে দিনটা কেমনভাবে কাটে, কারণ আমি খুব নার্ভাস অ্যাজ ওয়েল। সো উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, তো সকালে ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, যদিও একটু লেট হয়ে গেছিলো। তখন অলরেডি অভিষেকের বাড়ির সমস্ত লোকজন এসে গেছিলো। তো আমি তার আগে আসলে একটু মন খারাপ করে শুয়েছিলাম, সমস্ত কিছু নিয়ে ইমোশনাল লাগছিলো। যাকে আমি একটা রেডি হয়ে নিয়ে যখন আমরা বসলাম, ফার্স্টে আমাদের পাটিপত্র হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। তো এটা আমার জামাইবাবু লিখছে। দিদি আর সৈকত দাদার বিয়ের সময় আমি ওদের পাটিপত্র লিখেছিলাম। সো আমার বিয়ের সময় সৈকত দাদা লিখেছে। সো পাটিপত্রটা বেসিক্যালি একটা বয়ান, যেখানে মেয়ের বাবা বলে যে আমার মেয়ের সাথে যার ছেলের বিয়ে, তার ছেলের বিয়ে আজকের দিনে ঠিক করা হলো, সেরকম একটা লিগ্যাল কাইন্ড অফ বয়ান লেখা হয়, যেটা আমরা রেজিস্ট্রি টাইমে বলি, সেটাই এখানে লেখা হয়, সেটাই পাটিপত্র। তো সবার প্রথমে সৈকত দাদা পাটিপত্র লেখা স্টার্ট করেছিল, দিয়ে তারপরে ধীরে ধীরে সবাই আশীর্বাদ করা শুরু করেছে। সব থেকে আগে আশীর্বাদ করেছে হচ্ছে আমার দিদির শ্বশুর, কারণ অ্যাপারেন্টলি নাকি কোনো ব্রাহ্মণকে দিয়ে আশীর্বাদ করানো শুরু করতে হয়। তো ওই জন্য কাকু আমাদের দুজনকেই আশীর্বাদ করা স্টার্ট করেছিল, কারণ ওরা ব্রাহ্মণ। তো তারপরে আমাকে আশীর্বাদ করে হচ্ছে আমার হবু শাশুড়ি, অভিষেকের মা। আমাকে আশীর্বাদ করে ওর মা দুটো চুড়িও পরিয়ে দেয়। দিয়ে একে একে আমার মা, আমার বাবা, তারপরে আমার বাড়ির লোকজন, ওর বাড়ির লোকজন, সবাই সবাই আশীর্বাদ করে। আমার দিদি আর আমার সৈকত দাদা আমাকে যখন আশীর্বাদ করছিল, তো পুরো ব্যাপারটা খুব ইমোশনাল ছিল, অ্যাটলিস্ট আমার কাছে। আর আমি জানি আমার দিদির থেকে বেশি আমার সৈকত দাদার কাছে খুব বেশি ইমোশনাল ছিল ব্যাপারটা, কারণ আমার সৈকত দাদা অনেক বেশি ইমোশনাল ছিল। কারণ দিদিদের রিলেশনশিপটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আমি দেখছি, আর সৈকত দাদা চিরকাল আমাকে নিজের ছোট বোনের মতো দেখে এসেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাদাও খুব ইমোশনাল ছিল, দিদিও ছিল। তাছাড়া আমার বাড়ির লোকজন, আমার দাদা, ওর বাড়ির লোকজন সবাই আমাদেরকে আশীর্বাদ করেছে। তো সবার থেকে ওই ব্লেসিংসটা পেয়ে, ওই ভালোবাসাটা পেয়ে সত্যি খুব ভালো লাগছিলো। ডেফিনেটলি ইমোশনাল তো লাগছিলোই, যখন আমার মা, যখন আমার বাবা আমাকে আশীর্বাদ করছিল। ওদের মুখের মধ্যে ভালো লাগা প্লাস খারাপ লাগা মিলিয়ে যে একটা ইমোশন ছিল, সেটা দেখে যেরকম কষ্ট হচ্ছিল, বাকিরা যখন এত ভালোবাসা দিচ্ছিল, এত ভালো থাকার, আমাদের ভালো থাকার জন্য যেই আশীর্বাদটা ওরা করছিল, সেইটা পেয়ে সত্যি খুব ভালো লাগছিলো। ওকে পাশে পেয়ে আরও ভালো লাগছিলো, কারণ এই দিনটা নিয়ে খুবই টেনশনে ছিলাম আমরা দুজনেই। বাট ভালোভাবে কেটেছে দিনটা। এরপরে আশীর্বাদ শেষ হওয়ার পরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ভীষণ টায়ারিং একটা ডে ছিল। ফার্স্ট অফ অল অতক্ষণ ধরে বসে বসে সমস্ত রিচুয়ালস করা, তারপরে এদিক সেদিক একটু তো যাতায়াত হয়ই, কাজকর্ম থাকেই। তো সব মিলিয়ে অনেক হেকটিক দিন গেছিলো। আর
তো এইভাবেই আমরা আমাদের পাকা কথার দিনটাকে কাটিয়েছি। মাঝে ডেফিনেটলি অনেক অনেক ইমোশনাল ইনসিডেন্টস হয়েছে, যেগুলো আমি চাইনি ভিডিও করতে, কারণ সেইগুলো খুব পার্সোনাল একটা জিনিস মেবি, ওই জন্য আর তখন আমার মাথাতেও থাকে না যে সব কিছুর ভিডিও করব। যেটুকু পারি সেটুকুই করি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে ধীরে ধীরে যখন আরও কেনাকাটা করা স্টার্ট করব বিয়ের জন্য, তখনও চেষ্টা করব সেগুলো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার। অ্যান্ড আই হোপ যে তোমাদের ভ্লগগুলো দেখতে বা আমার ওয়েডিং সিরিজের সমস্ত ভ্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগবে। সেই দিন রাতের বেলায় আমার দিদি আর সৈকত দাদার ঘুরতে যাওয়ারও কথা ছিল। সো ওরা নিজেদের বাড়িতে গিয়ে ফ্ল্যাটে গিয়ে গোছগাছ করছিল। তো আমিও সেখানেই ছিলাম, কারণ বিকেলবেলাটা আমার একা থাকার কোনো ইচ্ছাই ছিল না, বিকজ অলরেডি আমি ইমোশনাল ছিলাম, আর আমি একা থাকলে আরও বেশি ইমোশনাল হতাম। আর আমার দিদি যেহেতু থাকে বাইরে, তো ও যখন আসে আমি চেষ্টা করি যতটা টাইম পাওয়া যায় ওর সাথে বেশি স্পেন্ড করা। তো ওই জন্য ওখানেই আমি চলে গেছি। হাতা গুটিয়ে নিচ্ছে। আরে শাক কিনতে গিয়ে দুজন মিলে শাক বাজাচ্ছে, দোকানদারটাও শাক বাজাচ্ছে, শাক বাজানোর কম্পিটিশন। জল আছে আর গেল গেল। এই দইটা খাইয়ে শেষ হয়ে গেছে। তোরা এত দই খেয়েছিস বাবা। আমি এবার চারজনের দিকে তাকা, তারপর তুই এটাই কি দাও। বেরোচ্ছে না, এই পালাচ্ছে এই পালাচ্ছে। সরতে হবে না, ও সরে যাচ্ছে। সবাই আসছে, সবাই আসছে। আমি তুলছি ফটো। সবার আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে একটুখানি চেঞ্জ করে রেস্ট করলাম, দিয়ে তো দিদির ফ্ল্যাটে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে সবাই ওরা গোছগাছ করছে, দিদি, সৈকত দাদার দাদা সবাই মিলেই গোছগাছ করছিল, কারণ সৈকত দাদার দাদারও পুনে ফেরার কথা ছিল। দাদার পুনেতে অফিসে কাজ করে, তো সেইখানে দাদার ফিরে যাওয়ার কথা, দিদিদেরও সেদিন বেরোনোর কথা। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভ্লগে হোক বা মেকআপ ভিডিওতে হোক। সো আনটিল দেন, টুডলস।